ঠাকুর কি হয়েছে আপনার? ওগো পার্বতী, বলুন শিব ঠাকুর। তুমি জানো আমি যে ওই কৈলাস ভ্রমণে যাব, তুমি জলদি করে আমার পুষ্পরাজকে সাজিয়ে দিতে আমাকে সেবা করো, তোমার সেবা ভক্ষণ করি আমি যাব ওই কৈলাস। আপনার যেমন কৈলাসে ধর্মের প্রয়োজন আছে শিব ঠাকুর, তেমনি আমারও আছে, আমিও যাব আপনার সঙ্গে। বেশি পার্বতী, তুমি যাবে আমার পুষ্পরাজে ছোঁয়ার হই ওই আকাশী পন্থে কৈলাস নগরে ধর্ম প্রচারের উদ্দেশ্যেই আমি যে তোমাকে পালন করতে পারছি না, কারণ তুমি হয়েছ আমার প্রাণের প্রিয় দেবী। বলুন শিব ঠাকুর। তুমি আমার সাথে যাবে? হ্যাঁ আমি যাব। তুমি আমার সাথে গেলে যে আমার ধ্যান ভঙ্গ হয়ে যাবে, তুমি কি এটা জানো? না, কোনোদিনও আপনার ধ্যান ভঙ্গ হবে না, আমি আপনার সাথে যাব ধর্ম প্রচার করতে। ওগো পার্বতী, বলুন শিব ঠাকুর। এত সামান্য মহানন্দের কথা না, কিন্তু আমার সাথে যেতে হলে আমার চেয়ে 3টি শর্ত তোমাকে পালন করতে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, আপনার 5টি শর্ত দিলে আমি মেনে নেব শিব ঠাকুর। বেশি পার্বতী, তোমার কথাগুলো শুনে আমাকে খুব ভালো লেগেছে, তাহলে শুনে রেখো। প্রথম শর্ত, ওরা কি বন্ধন করে পুষ্পরাজে ঝড় হই ওই আকাশী পন্থী ওই পাতালের বালুকোনার পানি। আমি তাও রাজি শিব ঠাকুর। তুমি তাও মেনে নিয়েছো? হ্যাঁ আমি তাও মেনে নিয়েছি। ওগো পার্বতী, বলুন শিব 2 ঠাকুর। নম্বর শর্ত, পুষ্পরাতে ঝড় হয়ে আকাশে পন্থী ওই আকাশের তারা পাতালের বালুকোনা কিছুতেই যে গোনারা চলবে না। আমি কখনো যাব না। তাও মেনে নিয়েছো? আমি তাও মেনে 3 নম্বর নিয়েছি। শর্ত, কান খুলে মন দিয়ে শোনো, পুষ্পরাতে ঝড় হই ওই আকাশে পন্থী ওই কৈলাস নগরে প্রচারের সাথে সাথে আজ ওখানে এক বটবৃক্ষের ছায়া, ওই বটবৃক্ষের ছায়াতে তোমাকে রেখে দেবো আমার ভক্তের বাড়িতে। আমি যতক্ষণ প্রয়োজন আমার ভক্তের বাড়ি থেকে না ফিরবো, তার আগে তুমি ওখান থেকে কোথাও যাব না শিব ঠাকুর, আমি কোথাও যাব না। ব্যস্ত পার্বতী, তুমি আমার পুষ্পে ঝড় হ্যাঁ আমাকে আপনি যেখানে থবেন আমি সেখানেই থাকবো। ব্যস্ত পার্বতী, তুমি আমার সকল শর্ত মেনে নিয়েছো, তাহলে আর বিলম্ব না করেই অন্তরাকে বন্ধন করে পুষ্পরাজে ঝড় হও এই মুহূর্তে যাত্রা করবো আমরা ওই কৈলাস পাবো। ঠিক আছে শিব ঠাকুর, তাই চলুন। কি হায় গো, ওই যে ধায় রাশি, কৈলাস ওই ও পার্বতী, তুমি আমাকে কথা দিয়েছিলে আমি তোমাকে যেখানে রেখে আমার ভক্তের বাড়িতে যাব, আমি যতক্ষণ পর্যন্ত আমার ভক্তের বাড়ি থেকে না ফিরবো তার আগে তুমি ওখান থেকে কোথাও সরবে না। তাই তুমি অন্তরাকে খুলে দেখতে পারছো, ওই তো বটবৃক্ষের ছায়া, ওই ছায়াতে তুমি বসে যাও, আমি আমার ভক্তের বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে শিব ঠাকুর, আপনি যান, আমি ওখানেই দাঁড়া থাকবো। বিদায় পার্বতী। হে ভগবান, শিব ঠাকুর গেল ওই কৈলাস নগরে প্রচার ধর্ম করতে, তুমি তার সহায় থেকো ভগবান, তুমি তার সহায় থেকো।
গেল, এখনো তো আসছে না। দেখি আমি একটু অপেক্ষা করি। প্রভু, আপনি কোথায় প্রভু? প্রভু আপনি কোথায়? আপনার দেখা তো পাচ্ছি না প্রভু। প্রভু মহামণি, ওই তো আমার প্রভুর কথা শোনা যাচ্ছে। মহামণি, প্রভু মহামণি বাড়ি আছো? মহামণি, ওই তো আমার প্রভু মনে হয় আমাকে ডাকছে। ওগো মহামণি, তুমি কি আমাকে দেখতে পেরেছো? আমি এসেছিলাম কৈলাস নগরে ধর্ম প্রচারের উদ্দেশ্যে। অসমর্থ, বড্ড শরীরটা ক্লান্ত হয়ে যায়, তাই আমি মনে মনে স্থির করেছি কোথাও না কোথাও গিয়ে একটু অবসর নিব। তাই তোমার বাড়িতে এসেছি। তুমি একটা চাদর সজ্জা করে দাও, আমি একটু বিশ্রাম করবো। ঠিক আছে প্রভু। হে ভগবান, শিব ঠাকুর গিয়েছে কৈলাসে প্রচার করতে, এখন পর্যন্ত ফিরছে না। তাহলে কি আমার শিব ঠাকুরের কোনো অমঙ্গল হয়েছে? না, কোনোদিন অমঙ্গল হতে পারে না। আমার শিব ঠাকুর আমার কাছে ঠিকই ফিরে আসবে। হে ভগবান, তুমি আমার শিব ঠাকুর সহায় থেকো। ভগবান, তুমি আমার শিব ঠাকুরের সহায়। ছি, 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 ছি। তুমি এত নিষ্ঠ, তুমি এত তুমি আমাকে কথা দিয়েছিলে আমি তোমাকে যেখানে রেখে আমার ভক্তের বাড়িতে যাবো। আমি যতক্ষণ পর্যন্ত শিব ঠাকুর, তুমি আমাকে কথা দিয়েছিলে আমি তোমাকে যেখানে রেখেই আমার ভক্তের বাড়িতে যাবো। আমি যতক্ষণ পর্যন্ত আমার ভক্তের বাড়ি থেকে না ফিরবো, তার আগে তুমি ওখান থেকে এক পাশে বেড়াও। আমার কথা বল খেলাবি করে তুমি এখানে এসেছো কেন? আমি এখানে এসেছি কেন জানতে চান শিব ঠাকুর? জানতে চাই। আমি জানতে চাই আপনার সঙ্গে যে মেয়েটি, সেই মেয়েটি কে? ওগো পার্বতী, তুমি এক নারী ও এক নারী, এক নারী হয়ে আরো এক নারীকে অপবাদ দিতে তোমার জিহ্বাখানা অলসতা থেকে মাটিতে পড়ে গেল না কেন? তুমি আমাকে জিজ্ঞাসা করে ওকে জিজ্ঞাসা করো ওর সাথে আমার কি এমন সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আমি তাই জিজ্ঞাসা করব। তুমি কে? মা, মা? মা আমি তোমারই মেয়ে মা। আমার মেয়ে? এ মা, তাহলে কি আমি অন্যায় করেছি, ভুল করেছি? না না, শিব ঠাকুরের কাছ থেকে আমার মাপ চেতে হবে। আমি ক্ষমা চেয়ে নিই শিব ঠাকুর, আমার ভুল হয়ে গেছে শিব ঠাকুর। বুঝতে পেরেছ তাহলে তুমি? ওগো পার্বতী, তুমি এক জিনিস, তুমি আমার সাথে একদিন এসেছিলে কৈলাস ভবনে। আসা পথেই একই শিশু বাচ্চাকে কুড়িয়ে পেয়েছিলে, আর তাকে তুমি রেখে গিয়েছিলে এই কৈলাস ভবনে। সেই কৈলাস ভবনের সেই পালিত সেই মহামণি। মহামণি, হ্যাঁ, আমার ভুল হয়েছে মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। না মা, তুমি তোমার মা, তোমাকে কেমন করে ক্ষমা করবো? ঠিক আছে, তাহলে এবার চলো আমরা ঘরে ফিরে যাই। হ্যালো ওগো পার্বতী, বলুন শিব ঠাকুর। ওগো মহামণি, আমি যে তোমাকে আদেশ করেছি, আমার আদেশ দিয়ে তুমি যাবে এই প্রতীকে করেছি। এই মহাদেবের কল্যাণের আদেশ দিবে ছড়িয়ে, এই মহাদেবের আদেশ যদি তুমি অমান্য করো, তাহলে আমি তোমাকে করবো অভিশাপী। না পাবে শান্তি, না পাবে কোথাও খুঁজে পারি। ওগো পিতা, আমি বিদায় নিয়ে চলে ওগো যাব। মহামণি, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। মহামণি, শিব ঠাকুর, ওগো পার্বতী, বলুন শিব ঠাকুর। মহামণি বিদায় নিয়ে চলে গেছে, তাহলে আমরা এখানে আর বিলম্ব না করবো। অন্তরাকে বন্ধন করে পুষ্পরথে চড়াও। এই মুহূর্তে যাত্রা করবো আমরা পঞ্চপুর শহর। ঠিক আছে শিব ঠাকুর, তাই চলুন। তোমার পিছু। ও কি হ্যাঁ
পার্বতী বলুন শিব ঠাকুর। অন্তরাকে খুলে দেখো, এই এসেছি পঞ্চপুর শহরে বসে গেছি। ঠিক আছে তাহলে তোমার গৃহে চলো, আমরা চলে ঠিক যাই। আছে চলুন শিব ঠাকুর।